নমস্কার বন্ধুরা, দুর্গাপুজো স্পেশাল একদমই সহজ পদ্ধতিতে আর মাত্র 3 থেকে 4টি উপকরণে বানানো হালকা মিষ্টির ভাপা সন্দেশ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই নরম ছানা কাটিয়ে নেব। তাই একটা পাত্রে অল্প একটু জল দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম 1.5 লিটার ফুল ক্রিম বা ফুল ফ্যাট দুধ। গ্যাস বাড়িয়ে রেখে দুধটা ভালোভাবে ফুটে গেলে গ্যাস বন্ধ করে দেব। তারপর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে এই দুধের ধোঁয়া ওঠা গরম ভাবটা সামান্য একটু কমিয়ে নেব। তবে এর বেশি সময় ধরে অপেক্ষা করে এটাকে যেন এর থেকে বেশি ঠান্ডা করে ফেলবেন না। সেই সময়ে একটা পাত্রে 50 মিলি ভিনিগার আর 25 মিলি প্লেন জল মিশিয়ে নেব। প্রায় 1.5 মিনিট অপেক্ষা করার পর দুধের অতিরিক্ত ধোঁয়া ওঠা গরম ভাবটা সামান্য একটু কমে এলেই এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার ও জলের মিশ্রণ দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকব। আর কিছুক্ষণ নাড়ার পরই দেখতে পাবেন যে দুধটা কেটে জল হয়ে গিয়ে এরকম ছানায় পরিণত হয়েছে। আর এই পর্যায়ে ভিনিগার ও জল মেশানোর সময় গ্যাস কিন্তু বন্ধ রাখতে হবে। যদি গ্যাস জ্বালিয়ে রেখে ছানাটা কাটান তাহলে কিন্তু ছানাটা একটু শক্ত হয়। তাই গ্যাস বন্ধ করে ধোঁয়া ওঠা গরম ভাবটা সামান্য একটু কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা অনেক বেশি নরম এবং অপেক্ষাকৃত ছোট দানাযুক্ত হয়। এখন আমি ছানাটাকে একটা হালকা ভেজা সুতির কাপড়ের উপর ঢেলে জল ঝরিয়ে নেব এবং নর্মাল জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। তারপর এরকম একটা পুঁটলির মতো বেঁধে এটাকে একটা জায়গায় 30 মিনিট থেকে 1 ঘন্টা ঝুলিয়ে রাখব যাতে জলটা পুরো ঝরে যায়। তবে কোনোভাবে এই কাপড়টাকে পুঁটলির মতো করে ধরে হাতে করে যেমন আমরা কাপড় নিংড়াই সেরকম করে নিংড়ে জলটা ফেলবেন না, তাহলে কিন্তু ছানাটা একটু রাবারি বা শক্ত মতো হয়ে যাবে। জল ঝরিয়ে নেওয়ার পর ছানা শুদ্ধ কাপড়টাকে যদি কোথাও 30 মিনিট থেকে 1 ঘন্টা এইভাবে টাঙিয়ে বা ঝুলিয়ে রাখেন তাহলেই ছানাটা একদম পারফেক্টভাবে জল ঝরে গিয়ে এই রেসিপির জন্য উপযুক্তভাবে তৈরি হয়ে যাবে। এবার জল ঝরানো ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে প্রথমে 2 টেবিল চামচ চিনি গুঁড়ো আর হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে ছানাটাকে ভালোভাবে মেখে নেব যাতে এর মধ্যে কোনো রকম গুটলি বা দলা না থাকে। এখন এর মধ্যে আরও 1 টেবিল চামচ চিনি গুঁড়ো মিশিয়ে হাতের তালুর সাহায্যে ছানাটাকে এইভাবে বেটে নেব। তবে মিক্সি বা শিলনোড়ার সাহায্যে বাটার কিন্তু কোনো দরকার নেই, হাতে করে এইভাবে বেটে আর মেখে নিতে হবে। যেহেতু এটা একদমই হালকা মিষ্টির সন্দেশ হয় তাই 1.5 লিটার দুধের ছানার জন্য 3 টেবিল চামচ চিনি গুঁড়ো একদম পারফেক্ট। তবে কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি গুঁড়োর পরিমাণটা আরও 1 বা 2 টেবিল চামচ বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে একটা কেক মোল্ড বা কেক টিনের মধ্যে আমি অল্প একটু গাওয়া ঘি মাখিয়ে নিচ্ছি। এর পরিবর্তে আপনারা যে কোনো থালা বা ডিশেও এই সন্দেশটা বানাতে পারেন। এবার মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে হাতে করে কিংবা হাতার সাহায্যে এইভাবে চারদিক সমান করে দেব। তারপর এটাকে দেখতে সুন্দর লাগার জন্য জলে ভিজিয়ে রাখা অল্প কেশর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তবে এটা পুরোই ঐচ্ছিক, আপনারা চাইলে গ্রেট করা পেস্তা দিয়েও সাজিয়ে নিতে পারেন, আবার এমনিও বানাতে পারেন। এবার এখানে একটা কড়াইতে কিছুটা জল গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে জলের পরিমাণ যেন এই স্ট্যান্ডের থেকে উপরে উঠে না যায়। জলটা যেন স্ট্যান্ডের নিচেই থাকে সেই অনুযায়ী জল দিতে হবে। এবার সন্দেশের পাত্রটাকে এই স্ট্যান্ডের উপর বসিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কড়াইটাকেও ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 20 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট পর সন্দেশের পাত্রটাকে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে ছিদ্রযুক্ত কোনো পাত্র দিয়ে ঢেকে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। গরম অবস্থায় এটাকে কোনোভাবেই মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে নিচের দিকটা আটকে থাকার কারণে ভেঙে যেতে পারে। তাই পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন এটাকে আমি এই মোল্ড থেকে বের করে নিয়ে
পছন্দমতো আকারে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাপা সন্দেশ। এটাকে আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন।